এই দেশে ওলামায়ে কেরামদেরকে যারা জেলের মধ্যে ভরেছে, ওলামায়ে কেরামদেরকে কষ্ট দিয়েছে, প্রায় 3 বছর ওলামায়ে কেরাম জেলের মধ্যে অবরুদ্ধ ছিল। জেলের মধ্যে রাত্রে 2টার পরে তাহাজ্জুদের সময় কান্নার আওয়াজ আসতো, ছাত্ররা আন্দোলন করেছে। এটার উসিলা ওলামায়ে কেরামের চোখের পানির কারণে আল্লাহ পাক এই জালেম সরকারকে পতন করেছে। কথা ঠিক না ঠিক জোরে বলে। যাদেরকে দেশে জেলের মধ্যে ভরা হয়েছে, বন্দি করা হয়েছে, আমার শায়েখ মুফতি আমিনীকে 22 মাস গৃহবন্দী করে তিলে তিলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। ওলামায়ে কেরামের গজবে, আল্লাহ ওয়ালাদের বদদুয়ায় এই সরকারের পতন হয়েছে। কথা ঠিক না ঠিক জোরে বলেন। মসজিদ ওলামায়ে কেরাম কথা বলতে পারে নাই, কথা বললেই আলেমদেরকে অ্যারেস্ট করা হয়েছে। মাহফিলের মধ্যে দাঁড়িয়ে বক্তার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে। কথা ঠিক না ঠিক ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করছিলেন, মাতাস সাআ, কিয়ামত কবে? হুজুর উত্তর দিয়েছেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। যাকে প্রশ্ন করা হয়েছে, প্রশ্নকারী যাকে প্রশ্ন করে সে যেমন জানে না, প্রশ্ন করেছে সেও জানে না, তারা দুইজন বরাবর। অর্থাৎ কিয়ামত কবে আমিও জানি না, আপনিও জানেন না। হ্যাঁ, এরপরে বলেছে, আপনি কিয়ামতের আলামত আমার কাছে বলে দেন। তখন কয়েকটি আলামত বলছে। একটু হচ্ছে আনতারাল হুফাত আল আলাতাল ইয়াশাত ইয়াতাতালুনা ফিল বুনিয়ান। দেখবা যারা এক সময় মাথার মধ্যে কাপড় ছিল না, পায়ের মধ্যে জুতা ছিল না, তারা বড় বড় বিল্ডিং এর মালিক হয়ে যাবে। এটা কিয়ামতের একটি আলামত। আছে না নাই জোরে বলেন। এত আস্তে কেন বললেন? আছে না নাই জোরে বলেন। আরেকটি বলছে আনতালিদাল আমাতু রব্বাতাহা। এর ব্যাখ্যা অনেক, এর মধ্যে একটি ব্যাখ্যা করা হয়েছে যে মায়ের সঙ্গে, আপন মায়ের সঙ্গে ঘরের কাজের মহিলার সঙ্গে যেই ব্যবহার করা হয়, আপন মায়ের সঙ্গে সেই ব্যবহার করা হবে। কথা ঠিক না ঠিক? এটা হচ্ছে কি হচ্ছে না জোরে বলেন। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, গোলামি করতে হবে। কার? জোরে বলেন, জোরে জোরে বলেন। কার? সিজদা করব কাকে? জোরে বলেন। ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। আল্লাহ পাক কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। হে সকল মুসলমানগণ, তোমরা ওয়াসজুদু ওয়ারকাউ, তোমরা আল্লাহকে রুকু করবা, আল্লাহকে সিজদা করবা, তোমরা তোমার রবের গোলামি করবা। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা এই কাবা ঘরের মালিক যে আল্লাহ, তার ইবাদত করো। সুবহানাল্লাহ। ইবাদত করবো কার? জোরে বলেন। না মাজারের? মাজারের ইবাদত করব, সিজদা করব কোথায়? জোরে বলেন। মসজিদে কিবলার দিকে হয়ে সিজদা করব, কোন মাজারে সিজদা করব না, কোন মওলা পীর জাদা পীরকে সিজদা করব না। কথা ঠিক না ঠিক ভাই? না খাজা বাবাকে করব? সিজদা একমাত্র কাকে করব? জোরে বলেন। আপনি নবীর রওজা যায় দেখেন, নবীর রওজার সামনে আল্লাহর পরে যে রাসূলের মাকাম মর্যাদা, সেই রাসূলকেও সিজদা করার অনুমতি দেওয়া হয়নি। কথা ঠিক না ঠিক? সিজদা করতে হবে কাকে? জোরে বলেন। দেখেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর 4 দিন আগে একটা কথা বলছে। আচ্ছা, মৃত্যুর 4 দিন আগে যে কথা বলবে সেটা গুরুত্বপূর্ণ না? কথা বলেন ভাই। এবং যেই দিন মৃত্যুবরণ করবে সেই দিন একটা কথা বলছে, গুরুত্বপূর্ণ না? হুজুর বলছে, লানাতিল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদের প্রতি আল্লাহর লানত, যারা তাদের নবীর কবরকে সেজদার জায়গা বানিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কারণ নবীকেও সেজদা করা যাবে না, নবীর কবরকেও সেজদা করা যাবে না। যে নবীর সম্মান এত, সেই নবীকেও সেজদা করা যায় না, তার রওজাকে সেজদা করা যায় না। কথা ঠিক না ঠিক ভাই? এই জন্য আল্লাহ বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ।
আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করা যাবে না। এরপরে আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা। আদেশ কার? জোরে বলেন, জোরে বলেন, আদেশ কার? জোরে বলেন। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আল্লাহর ইবাদতের পরে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যদি তোমার জীবদ্দশায় মা বাবা অথবা দুইজনের একজন যদি বার্ধক্য হয়, বুড়া হয়ে যায়, তখন তাদের সঙ্গে ওয়ালা তাকুল লাহুমা উফফিন, উফ শব্দ বলা যাবে না। বিরক্ত হয়ে কি কিছু বলি না আমরা, মা বাবাকে বিরক্ত হয়ে উফ শব্দ বলা যাবে না। মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না। হাদিসের মধ্যে আসছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে খুতবা দিতে উঠছেন। জুমার দিন খতিব সাহেবরা যেখানে বৈশা বয়ান করে সেটাকে মেম্বার বলা হয়। এক সিঁড়িতে পাও দিছে, হুজুর বলছেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পাও দিয়েছে, হুজুর বলছেন আমিন। তৃতীয় সিঁড়িতে পাও দিয়েছে, হুজুর বলছেন আমিন। সাহাবায়ে কেরাম বয়ান শেষ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আজকে দেখলাম আপনি 3 বার আমিন বলছেন, কি দোয়া হয়েছে ইয়া রাসূলুল্লাহ? হুজুর বললেন, জিবরাইল আমিন 3টা দোয়া করেছে, আমি আমিন বলেছি। 1 নম্বর দোয়া করেছে, যার সামনে আমি নবীর নাম নেওয়া হবে আর সেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ পড়বে না, সেই ধ্বংস হোক, আমি বলছি আমিন। 2 নম্বর, যে ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাস পেয়ে তার সমস্ত গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হোক, আমি বলেছি আমিন। 3 নম্বর, যে ব্যক্তি মা অথবা বাবা দুইজনের যে কোনো একজনকে পেল, তাদের খেদমত করে জান্নাত কামাইতে পারলো না, সে ধ্বংস হোক, আমি বলছি আমিন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রসুল আমিন বললে সেই দোয়া কবুল হবে কি হবে না? জোরে বলেন। 100% কবুল হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রসুল হাদিসে বলছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হচ্ছে মা বাবার পায়ের তলে। আরেক হাদিসে আসছে, হুয়া জান্নাতুকা হুয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। আরেক হাদিসে আসছে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যদি মা বাবা সন্তুষ্ট হয়, আল্লাহ সন্তুষ্ট হবে। কে? জোরে বলেন, জোরে বলেন কে? আপনি 100 বার হজ করছেন, মা অসন্তুষ্ট। আপনি 100 চিল্লা লাগাইছেন, বাবা অসন্তুষ্ট, তাহলে আপনার জান্নাত কাটা। কথা ঠিক না বেঠিক ভাই? বলছে মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। যদি আপনি পীরকে অসন্তুষ্ট করেন, আপনার জান্নাত কাটা, এটা হাদিসে নাই। আপনি যদি নেতাকে অসন্তুষ্ট করেন, আপনার জান্নাত কাটা, এটা হাদিসের মধ্যে নাই। আপনি যদি ইমাম সাহেবকে অসন্তুষ্ট করেন, আপনার জান্নাত কাটা, এটা হাদিসের মধ্যে নাই। যদি মা বাবাকে অসন্তুষ্ট করেন, মা বাবাকে কষ্ট দেন, আপনার জান্নাত ক্যান্সেল। কথা ঠিক না বেঠিক ভাই? এই জন্য মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ পাক এই কথাটাই বলছে, ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ঝাড়ি দেওয়া যাবে না। অনেক সন্তান ঝাড়ি দেয় কি দেয় না? বিবির কথা শুনে দেয় কি দেয় না? জোরে বলেন। দেখেন হাদিসে এই কথাও নাই, তুমি যদি শ্বশুরকে সম্মান না করো তোমার জান্নাত কাটা। আছে নাকি? কথা আছে? জোরে বলেন। যদি শাশুড়িকে সম্মান না করো জান্নাত কাটা, হাদিসে এই কথা আছে? জোরে বলেন। নাই। কিন্তু মা বাবার দোয়া 100% কবুল হবে, এটা হাদিসের মধ্যে আছে। কথা ঠিক আছে ঠিক? মা বাবা বদদুয়া দিলেও কবুল হবে, এটাও 100% গ্যারান্টি হাদিসে আসছে। আবার মা বাবাকে কষ্ট দিলে আপনি জাহান্নামে যাবে, এটা হাদিসের মধ্যে আসছে। আছে না? জোরে বলেন। এই জন্য হাদিসে পাকের মধ্যে আসছে যে মা বাবাকে সন্তুষ্ট করা, তাদেরকে ঝাড়ি না দেওয়া। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, তাদের সঙ্গে নম্র ভাষায় কথা বলা। এরপর আল্লাহ বলে, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তাদের সামনে রহমতের 2 হাত তোমরা বিছিয়ে দাও। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নেতার জন্য দোয়া করতে হবে এটা কোরআনে শিখায় নাই।
আলেমের জন্য দোয়া করতে হবে কোরআনে শিখাই নাই, নবীর জন্য দোয়া করতে হবে কোরআনে শিখাই নাই, কিন্তু আল্লাহ পাক মার জন্য বাবার জন্য দোয়া করবেন আল্লাহ পাক শিখাইছে কি? আমার সঙ্গে পড়েন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, আমি ছোটকালে যেভাবে আমার বাবা আমাকে লালন পালন করেছে, তুমি ঠিক সেইভাবে আমার মা বাবার মৃত্যুর পরে তুমি তাদেরকে লালন পালন করবা। আমিন বলেন, আমিন বলেন। আমরা যদি 5 ওয়াক্ত নামাজে দোয়া করি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ পাক আপনার মাকে বাবাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে। অনেকেই আপনারা নাম শুনছেন ওয়াইসুল কারনি, উনি সাহাবী হন নাই, তাবি। উনি আল্লাহ রসুলের কাছে খবর পাঠিয়েছে, ইয়া রসুল আল্লাহ, আমার মা অনেক অসুস্থ, আমি যদি ইয়ামান থেকে করণ থেকে আসি, আমি যেই জায়গায় আছি ওই জায়গার থেকে যদি আমি আসি, আমার মা অসুস্থ, যদি আসলে আপনাকে দেখলে আমি সাহাবী হব। যে নবীকে ইমানের সঙ্গে দেখে সে হচ্ছে সাহাবী, আর যে সাহাবীকে দেখে সে হচ্ছে তাবি। যদি আমি আইসা আপনাকে দেখি, আপনাকে দেখলে আমি সাহাবী হব, কিন্তু আমার মা অসুস্থ, আমি কি করব? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি তোমার মার সেবা করো, মার খেদমত করো, মার কাছে থাকো। যদি মা সুস্থ হয়ে যায় আর আমি যদি বেঁচে থাকি, তাহলে আমার কাছে আসবা, দেখা করবা। আর যদি মা মারা যায়, তাহলে আমার সঙ্গে আইসা দেখা করার দরকার নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে হযরত ওমরকে একটি জুব্বা দিছে, আর বলছে অমুক জায়গাতে দেখতে এমন একজন লোক আসবে, তার নাম ওয়াইসুল কারনি, তার নাম, তুমি তাকে এই জুব্বাটা দিবা এবং তার জন্য দোয়া, তাকে দিয়ে দোয়া করাবা। সুবহানাল্লাহ বলেন। রাসূলের ইন্তেকালের পরে হযরত ওমর যখন হজের মৌসুমে যখন ওয়াইসুল কারনিকে পাইলেন, এই জুব্বা হাদিয়া দিয়ে বললেন, তুমি আমাদের জন্য দোয়া করো। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে আসছে, যখন ওয়াইসুল কারনি জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার আগে আল্লাহ পাক ওয়াইসুল কারনিকে শাফাত করার, সুপারিশ করার ওনাকে অধিকার দিবে, আর বলবে, ওই ওয়াইসুল কারনি, তুমি জাহান্নামে এভাবে হাতকে বোলায় দাও, যাদের উপর হাত বোলাবা তাদের সকলকে আমি আল্লাহ জান্নাত দান করব। সুবহানাল্লাহ। দেখেন, মায়ের সেবা করার কারণে আসলে আল্লাহ পাক দেখাই দিলেন যে মা বাবা সন্তুষ্ট হওয়ার কারণে আজকে ওয়াইসুল কারনি, যার জন্য নবী জুব্বা রেখে যায় এবং নবী তার জন্য আল্লাহ পাক তার পক্ষ থেকে শাফাত করিয়ে অনেক গুনাহগার উম্মতকে আল্লাহ পাক জান্নাত দান করে। সুবহানাল্লাহ বলেন। এজন্য মা বাবা যদি সন্তুষ্ট না হয়, একজন সাহাবীর নাম হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৃত্যুর সময় মুখ থেকে কালিমা আসে না। হযরত আলকামার বিবি আল্লাহ রসুলের কাছে আসে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর জবান থেকে কালিমা বের হচ্ছে না। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলাল হাবশিকে কয়েকজন সাহাবা একরাম দিয়ে বললেন, তোমরা যাও, যায়া তার সামনে কালিমার তালকিন বুঝার বিষয়। তালকিন মানে যদি কোনো ব্যক্তি মৃত্যুসজ্জা অবস্থায় থাকে, মারা যাবে, মুমূর্ষ অবস্থায় আছে, তাকে যায়া এই কথা না বলা, তুমি কালিমা পড়ো, কারণ তার মাথা তো ঠিক নাই। সে যদি বলে আমি কালিমা পড়বো না, তাহলে তার জন্য সমস্যা হয়ে যাবে। তালকিন কি? তার সামনে পড়তে থাকা, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল, এভাবে পড়তে থাকা। সে যখন শুনবে, শোনার পরে সে আপনার সঙ্গে কালিমা পড়বে। সাহাবায়ে কেরাম গিয়ে তার সামনে কালিমা পড়তেছে, তার মুখ থেকে কালিমা আসে না। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, তার জবান থেকে তো কালিমা আসে না, কি করা যায়? হুজুর বলছে, তার মা আছে, বাবা আছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, তার বাবা নাই, মা আছে। কয়, মাকে ডাইকা নিয়ে আসো। মাকে নিয়ে আসছে। বলছে, তোমার এই ছেলে কেমন ছেলে? অনেক ভালো, নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, ভালো, কিন্তু তার সঙ্গে আমার বনে নাই, জন্য তার সঙ্গে আমি থাকি না। এবং সে বলছে, আমার ছেলে আমাকে নির্যাতন করেছে, নির্যাতন করার দাগ দেখাইছে। হুজুর বলছেন, তুমি তোমার ছেলেকে মাফ করে দাও। তুমি বলেন, আমি কেন মাফ করবো? আমাকে সে কষ্ট দিয়েছে। হুজুর বলছেন, তাহলে ওই বেলাল সকল সাহাবায়ে কেরামকে ডাকছে, বলছে, যাও কিছু লাকড়ি নিয়ে আসো, লাকড়ি দিয়ে আলকামাকে দুনিয়াতেই জ্বালাই দেই, জাহান্নামের আগুনে জ্বলা লাগে। নাউজুবিল্লাহ।
এই কথা দেখে মার মন গলে গেছে। মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মন থেকে আমার ছেলেকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মাফ করতে দেরি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি হয়নি। সুবহানাল্লাহ। দেখেন, সাহাবী হওয়ার পরেও মার সঙ্গে বেয়াদবি হয়েছে। মা যখন মাফ করেছে তখন তার জবান থেকে কালিমা আসছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মা বাবা যাদের আছে, হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি মা অথবা বাবা দুইজনের যে কোনো একজনের দিকে রহমতের নজরে, নেক নজরে, সুন্দর দৃষ্টিতে তাকাবে, আল্লাহ পাক তাকে কবুল হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আরে ভাই, আপনি হজে গেলেন, হজ কবুল হয়েছে কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না। টাকা পয়সা খরচ করে হজ করলেন, মিনায় গেলেন, আরাফায় গেলেন, মুজদালিফা গেলেন, শয়তানকে পাথর মারলেন, কিন্তু হজ কবুল হয়েছে কিনা এটা জানে কে? জোরে বলেন, জোরে বলেন, কে জানে? জোরে বলেন। আর হাদিসের মধ্যে আসতেছে, যে ব্যক্তি মা বাবাকে নেক নজরে দেখবে, আল্লাহ পাক তাকে মকবুল হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা দিনে 100 বার তাকাই, কতবার? জোরে বলেন, কতবার? হুজুর বলছে, আল্লাহি আকসার। 100 বার তাকাইলে আল্লাহ পাক 100 বার মা বাবাকে দেখলে আল্লাহ পাক 100 হজে মাকবুলের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বলেন। তো যাদের ঘরে মা বাবা আছে, মক্কা মদিনা তাদের ঘরে আছে। কথা ঠিক না ঠিক ভাই? মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনছেন, শুনেন নাই? মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ বলতেছে, আল্লাহ, জান্নাতে আমার সাথী কে হবে? তো আল্লাহ বলছে, উমুক বাজারের, ইসলামবাগ বাজারের একজন কসাই। আল্লাহ, কি বলেন? আমি তার সঙ্গে দুনিয়াতে সাক্ষাৎ করতে চাই। আচ্ছা, যাও। তো মুসা আলাইহিস সালাম ওই বাজারে গেছে, যায় দেখে এক কসাই গোশত কাটতেছে। বলছে, আপনার সঙ্গে সাক্ষাৎ করবো, বসেন, অল্প একটু গোশত আছে, বিক্রি করে নেই। বিক্রি করার পরে চলেন। বাসায় নিয়ে গেছে এবং তার কাঁধের মধ্যে একটি বস্তা ছিল। বস্তা দিয়ে বাসায় গেলেন, বাসায় রাখছেন, খাবার টাবার সব রেডি করছেন। মুসা আলাইহিস সালাম খাবার দিছেন। আর উনি আলাইহিস সালাম বস্তা খুলে দেখে সেই বস্তার মধ্যে তার বুড়া মা এবং বাবা বসা। সুবহানাল্লাহ বলেন। আয়েশা দেখে ওই লোক, তার মা বাবা কালিমা পড়তে পড়তে ওই সময় ইন্তেকাল করতে। সুবহানাল্লাহ বলেন। এখন সেই ব্যক্তি বলতেছে, আসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ, হে মুসা কালিমুল্লাহ, তোমাকে সালাম। উনি আশ্চর্য হয়েছেন। মুসা আলাইহিস সালাম বলছে, আমি তো তোমাকে আমার পরিচয় দেই নাই, তুমি কিভাবে বুঝলা আমি মুসা? আমার নাম কিভাবে জানলা? কয়, আমার মা বাবা একটি দোয়া করতেন প্রত্যেক দিন, আল্লাহ, মুসা নবীকে না দেখায়া আল্লাহ তুমি আমাদেরকে কবরে নিও না। যেহেতু আমার মা বাবা কালিমা পড়ে এখন মারা গেছে, অবশ্যই আমার মা বাবার দোয়া কবুল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি মুসা। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম বললেন, তুমি মা বাবার খেদমত করেছো, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমার জান্নাতের সাথী বানাতে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম একজন কসাই, মা বাবার খেদমত করার কারণে মুসা আলাইহিস সালামের জান্নাতের সাথী হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মা বাবা যাদের আছে, এখন সমাজের মধ্যে মা বাবার সাথে অনেক খারাপ ব্যবহার করা হয়। হয় কি হয় না? জোরে বলেন। হয়। অনেক খারাপ ব্যবহার। বৃদ্ধাশ্রম করা হয়, আছে না নাই? বৃদ্ধাশ্রম করা হয়, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা হয়, বৃদ্ধাশ্রমে পাঠানো হয়। এগুলো হচ্ছে সন্তানের নামে কলঙ্ক। কথা ঠিক না ঠিক ভাই? যেই ব্যক্তি মা বাবাকে সম্মান করবে, ইজ্জত করবে, আল্লাহ পাক তার দুনিয়া ও আখিরাত আল্লাহ পাক তাকে চমকা আসছে নিয়ে আসেন, আল্লাহ পাক তাকে দুনিয়া ও আখিরাত আল্লাহ পাক তাকে চমকায় দিবে। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا আল্লাহ পাক শেষের মধ্যে বলে, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, আল্লাহ পাক খুব ভালো করে জানেন কার মনের মধ্যে কি আছে। কথা ঠিকটা ঠিক?
কিছু মানুষ মা বাবার সেবা করে সম্পদ পাওয়ার জন্য। আসানা নজরে বলেন, আসানা নজরে বলেন, কয় আমি সম্পদ বেশি পাওয়ার জন্যে আমার মা বাবার সেবা করি। এই নিয়তে করলে সেই ফজিলত পাওয়া যাবে না। মা বাবার সেবা করতে হবে নিঃস্বার্থে। যে মা বাবার উসিলায় আমি দুনিয়া দেখলাম, যে মা বাবা কষ্ট করলেন, 10 মাস পেটে রাখলেন, একটা কষ্ট, ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া হামলু ওয়া বিসালু 30 শাহরা, পেটে 10 মাস রাখা একটা কষ্ট, বাচ্চা প্রসব করা আরেকটা কষ্ট, এরপরে বাচ্চাকে 30 মাস 2.5 বছর দুধ পান করানো আরেকটা কষ্ট। এই জন্য আল্লাহ রসুল বলছে, সাহাবা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করবো কার? মায়ের। খেদমত করবো কার? মায়ের। খেদমত করবো কার? মায়ের। এরপরে বলছে বাবার। 3 বার বলছে সেবা করবা মায়ের, 4বার বাবা, কারণ মায়ের কষ্ট বেশি। কথা ঠিক না বেঠিক ভাই? এই জন্য মার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। যদি বাবা অসুস্থ থাকে, আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাই, পাকিস্তানের অনেক বড় আলেম, যিনি মারিফুল কোরআন লিখেছেন, তাফসির লিখেছেন, ওনার 2 সাহেবজাদা, একজন তাকি ওসমানী, একজন রফি ওসমানী, ওনারা হজে যাবেন, হজের টিকিট কাটছেন, ভিসা হয়েছে, হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে গেছে। কি হয়ে গেছে? বাবা অসুস্থ হয়ে গেছে। তো ওনারা 2 ভাই করলেন কি, হজে যাওয়াকে ক্যান্সেল করে দিলেন, বাবার সেবার মধ্যে লেগে গেলেন। বাবা অসুস্থ ছিল, বাবা সুস্থ হওয়া, আল্লাহ পাক সুস্থ করে দিলেন। কিছুদিন পরে বলতে, তোমাদের না হজে যাওয়ার কথা? কয়, আব্বা আমাদের হজ তো আমাদের ঘরেই রাখা, আপনার দিকে তাকাইলেই তো আমাদের হজের সওয়াব হয়ে যায়। এই কথা বলার পরে বাবা বুঝতে পারলেন সন্তানরা আমার জন্য হজে যায় নাই। এরপরে বাবা কান্না করে বললেন, যাও, আমার জন্য তোমরা হজকে ছেড়ে দিলা, আল্লাহ পাক জীবনে তোমাদের এতবার হজ করাবে তোমরা গুণে শেষ করতে পারবে না। তাকে ইসমাইল সাহেব কিতাবের মধ্যে লেখা, এখনো জীবিত আছে, পাকিস্তানের বড় আলেম। উনি বললেন, কতবার হজ করেছি, কতবার উমরা করেছি, কতবার আল্লাহর ঘরে গিয়েছি, আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। দেখছেন, মা বাবার সেবা করার কারণে আল্লাহ পাক তাদের মাকাম এত বাড়িয়ে দিয়েছে। আর যে সন্তান মা বাবার সঙ্গে বেয়াদবি করে, হযরত জুরাইজ, উনি একজন আল্লাহওয়ালা ছিলেন, উনি অনেক ইবাদত গুজার বান্দা ছিলেন। উনি একটা বিশেষ ঘর বানাইছে, সেই ঘরে উনি ইবাদত করতেন। একদিন মা তার ঘরের গেটের সামনে গিয়ে লক করেছে, বলছে, বাবা আমি তোমার মা। উনি নামাজে ছিলেন। এখন উনি নামাজে চিন্তা করে, সলাতি ইয়া উম্মি, আমার মা বেশি ইম্পর্টেন্ট না নামাজ বেশি ইম্পর্টেন্ট? আমার মা বেশি গুরুত্বপূর্ণ না নামাজ বেশি গুরুত্বপূর্ণ? উনি মনে মনে চিন্তা করতেছে, নামাজ পড়তে গেলেন, মা ডাক দিয়ে চলে গেলেন, গেট আর খুলতে পারলেন না। আবার পরের দিন আসছে, আবার মা গেট লক করছে, বাবা আমি তোমার মা। উনি নামাজে আসেন, নামাজ ছাড়লেন না। আবার 3য় দিন আবার আসলেন, আবার নামাজে ছিলেন, আবার উনি গেট খুললেন না। মা মুখের থেকে বের হয়ে গেল, তো তুমি একজন জিনাকারের অপবাদ নিয়ে তুমি সামনে সমস্যায় পড়বা। কিছুদিন পরে হঠাৎ একটি এলাকায়, ওই এলাকার পাশেই একজন মহিলা হঠাৎ সন্তান সম্ভব হয়ে গেল, গর্ভবতী হয়ে গেল। বলছে, তোমার স্বামীকে, কার সঙ্গে কি হয়েছে? তোমার তো স্বামী নাই, কার সঙ্গে কি করেছো? ওই মহিলা বলে ফেলছে, ওই যে হুজুর আছে, যে হুজুর নামাজ পড়ে, যে হুজুর কি করে, ইবাদত বন্দি করে, সেই মহিলা বলতেছে, আমার সঙ্গে সেই হুজুর, যে হুজুর ইবাদত বন্দি করে, সেই হুজুর আমার সঙ্গে অপকর্ম করেছে। আমাদের একটি সমস্যা আছে, সেটা হচ্ছে কি, যে আমরা একটা কথা শুনলেই এটার তদন্ত ছাড়াই আমরা বলা শুরু করি। আসেন না, জোরে বলেন, তদন্ত করা লাগবে না? আল্লাহ পাক কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাল-যন্ন ইন্না বা'দাল-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা ধারণা করে কথা বলবা না। কি করে? জোরে বলেন। ধারণা করে কথা বলা যাবে না, এটাকে তদন্ত করতে হবে, তদন্ত করে কথা বলতে হবে। কথা ঠিক না? জোরে বলেন। এখন যখন শুনছে হুজুর কাম করছে এইটা, আচ্ছা অনেক মানুষ দেখবেন, আপনাকে ইমাম সাহেবের নামে একজন একটা কথা বলল, কথা বুঝেন,
তা আপনি তদন্ত করবেন না? জোরে বলেন। না রাস্তায় তারা সমালোচনা করবেন? জোরে বলেন। যে কোনো কথা আপনি শুনবেন, তদন্ত করা। যাই হোক, সেই হুজুরের বাড়িঘর সব ভেঙে ফেলছে। এই মহিলা আস্তে আস্তে বাচ্চা যখন পেটে বড় হয়েছে, বাচ্চা বড় হওয়ার পরে ওই মহিলা যখন বাচ্চা প্রসব করেছে, হুজুর বলছে আমি দোষী না নির্দোষ, আমি সেই দিন যেই দিন বাচ্চা জন্ম হবে সেই দিন সেই বাচ্চা বলবে এই কথা। হাদিসের মধ্যে আসছে ইন্না মিন ইবাদাল্লাহ লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, আল্লাহর এমন কিছু ওলি আল্লাহরা আছে, কিছু বান্দারা আছে, কিছু নেককার সমাজে আছে, কিছু আল্লাহওয়ালারা আছে, তারা যখন কসম খায়। গতকালকে বড় কাটরা মাদ্রাসার মধ্যে মুফতি সাখাওয়াতুদ্দিন নাজি সাহেব বয়ানে বলতেছিলেন এই দেশে ওলামায়ে কেরামদেরকে যারা জেলের মধ্যে বলেছে, ওলামায়ে কেরামদেরকে কষ্ট দিয়েছে, প্রায় 3 বছর ওলামায়ে কেরাম জেলের মধ্যে আবরুদ্ধ ছিল। জেলের মধ্যে রাত্রে 2টার পরে তাহাজ্জুদের সময় কান্নার আওয়াজ আসতো, ছাত্ররা আন্দোলন করেছে। এটার উসিলা ওলামায়ে কেরামের চোখের পানির কারণে আল্লাহ পাক এই জালেম সরকারকে পতন করেছে। কথা ঠিক না ঠিক জোরে বলেন। আল্লাহর কিছু আল্লাহর ওলি যারা আছে, যাদেরকে দেশে জেলের মধ্যে ভরা হয়েছে, বন্দী করা হয়েছে, আমার শায়েখ মুফতি আমিনীকে 22 মাস গৃহবন্দী করে তিলে তিলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। ওলামায়ে কেরামের গজবে, আল্লাহ ওয়ালাদের বদদুয়ায় এই সরকারের পতন হয়েছে। কথা ঠিক না বেশি জোরে বলেন। মসজিদ ওলামায়ে কেরাম কথা বলতে পারে নাই, কথা বললেই আলেমদেরকে অ্যারেস্ট করা হয়েছে, মাহফিলের মধ্যে দাঁড়িয়ে বক্তার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে। কথা ঠিক না বেঠিক ভাই? কথা বুঝতে হবে। ওই আল্লাহর ওলি উনি কসম খেয়ে বলছে এখন আল্লাহর কাছে 10 মাস ইবাদত করছে, আল্লাহ আমি আমার মায়ের সঙ্গে বেয়াদবি করে ফেলেছি, কিন্তু আল্লাহ আমি আপনার কাছে তওবা করতেছি, আল্লাহ আপনি আমার ইজ্জত সম্মানকে বাঁচায় দেন। এই কথা বলতে বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিহাসে আছে কয়েকজন শিশু বাচ্চা নবীদের সম্মান রক্ষার্থে ছোটকালে আল্লাহ পাক কথা বলেছেন। ঈসা আলাইহিস সালামের ইজ্জত রক্ষার্থে, মারিয়াম আলাইহিস সালামের ইজ্জত রক্ষার্থে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে ছোটকালে কথা বলেছে। কথা ঠিক না বেঠিক? ইউসুফ আলাইহিস সালামের সম্মান রক্ষার্থে আল্লাহ পাক শিশু বাচ্চাকে কথা বলেছে। ঠিক এই জুরাইজের রহমতুল্লাহি আলাইহির সম্মান রক্ষার্থে আল্লাহ পাক ওই বাচ্চা যখন আসছে, মায়ের কোলে বাচ্চা, যখন বাচ্চা মায়ের কোলে, তখন বলতেছে ইয়া ইবনা ইয়া ওয়ালাদ মিন আইনা আনতা মান আবুকা, হে সন্তান তুমি কোন জায়গা থেকে আসছো, তোমার বাবাকে তুমি বলো। তখন ওই বাচ্চার মুখ দিয়ে ওই আল্লাহওয়ালা যখন 10 মাস আল্লাহর কাছে কান্নাকাটি করে বলছে, আল্লাহ পাক তার কথাকে কবুল করে নিয়েছে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আল্লাহওয়ালাদেরকে কষ্ট দিয়েবে। গতকালকে আমি শুনেছি যারা কিছু হইলেই জঙ্গি, কিছু হইলেই স্বাধীনতা বিরোধী, কিছু হইলেই রাজাকার, এক এক সময় ওলামায়ে কেরামদেরকে কথা বলতে দেয় নাই। পরিষ্কার বলি, যারা দুর্নীতি করে তাদের কোনো দল নাই, তাদের কোনো ঘর নাই, তাদের কোনো দেশ নাই। কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে সেই বাচ্চা বলছে এই হুজুর আমার বাবা নয়, আমার বাবা আরেকজন। আর এই কষ্ট উনি পড়েছিলেন মার সঙ্গে একটু বেয়াদবি করার কারণে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার কথার সারাংশ হচ্ছে কিয়ামতের একটি আলামত হচ্ছে মার সঙ্গে বাবার সঙ্গে বাদীর মতো, কাজের মহিলার মতো ব্যবহার করা। বিবির কথা শুনে না, না, বিবিকে বিবির হক দিতে হবে, শাশুড়িকে শাশুড়ির হক দিতে হবে, মাকে বাবাকে তাদের হক দিতে হবে। যদি আমার তো মনে চায় আমি যদি কখনো ক্ষমতায় যেতে চাই, যেতে পারি। যদি ইসলামী দল ক্ষমতায় আসে, বাংলাদেশের সমস্ত বিদ্যা আশ্রমকে ভেঙে চুরে চুরমার করে দেওয়া হবে। কথা ঠিক হবে? ঠিক আইন হবে, যে সন্তান মা বাবার খেদমত করবে না তাকে জেলে অবরুদ্ধ করা হবে। কথা ঠিক হবে? ঠিক ভাই? এই জন্য মা বাবার খেদমত সেবা
আল্লাহ পাক তার ইবাদতের পরেই আল্লাহ পাক যেহেতু মা বাবার মাধ্যমে দুনিয়াতে আমরা আসছি, তাদের সঙ্গে বিয়াদবি করা যাবে না। তাদের সঙ্গে যদি আমি বিয়াদবি করি, আমার সন্তান আমার সঙ্গে বিয়াদবি করবে। কথা ঠিক না ঠিক? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছে, এটা আমার শেষ কথা। সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছে, হঠাৎ একজন বৃদ্ধা মহিলা আসছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় গেলেন, দাঁড়ায়া হুজুরের চাদরটা খুলে দিলেন, চাদরটা বিছায়া দিলেন, বিছায়া দিয়ে ওনাকে বসাইলেন, তাজিমের সঙ্গে কথাবার্তা বললেন। কথাবার্তা বলার পরে যখন উনি চলে যাবেন, আল্লাহ নবী আগায় দিলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে, যার জন্য নবী তার দেহের চাদরকে খুলে দিলেন। কারণ হাদিসের মধ্যে আসছে, ওলামায়ে কেরাম বলে নবী যেই জায়গায় শুয়ে আছে সেই মাটির দাম আরশে আজিম থেকে অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। এই নবীর চাদর বিছায় দিলেন। হুজুর বললেন, ইনি হচ্ছে আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ বলেন। দুধ মাকে কি সম্মান করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার মা যদি বেঁচে থাকতো আর আমি মুহাম্মদ ফরজ নামাজের ইমামতিতে দাঁড়াইতাম, আল্লাহু আকবার বলতাম, সূরা ফাতিহা পড়া শুরু করতাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আর যদি আমার মা আমাকে বলতেন, ইয়া মুহাম্মদ তাআল, হে মুহাম্মদ তুমি চলে আসো, আমি মুহাম্মদ ফরজ নামাজ ছেড়ে দিয়ে আমার মার ডাকে সাড়া দিতাম। সুবহানাল্লাহ বলেন। এটা মায়ের মর্যাদা উনি বুঝাইছেন। অতএব আমরা যারা এখানে আমাদের মা আছে, কার কার মা বাবা কার কার আছে? আছে আলহামদুলিল্লাহ, হাত নামান। যাদের মা বাবা আছে, মা বাবার দোয়া নিবেন তো ইনশাল্লাহ। মা বাবার সেবা করবেন। কথা ঠিক না ঠিক? আরে ভাই, পীরের দরবারে গরু নিয়ে যান, পীরের দরবারে আপনি, আরে আপনার সবচেয়ে বড় পীর আপনার মা বাবা। কথা ঠিক না ঠিক ভাই? মা বাবা দোয়া করলে 100-এ 100 কবুল হবে। পিসাব দোয়া করলে, আলেম দোয়া করলে, ইমাম দোয়া করলে, বাইতুল্লাহর ইমাম দোয়া করলে দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। মা বাবা দোয়া করলে সে দোয়া কি হবে জোরে বলেন? কবুল হবে তো ইনশাআল্লাহ। 100-তে 100 গ্যারান্টি আছে। এই জন্য আমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব। আর যাদের মা বাবা চলে গেছে, 5 ওয়াক্ত নামাজে দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।